হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানি না আপনি এই ভিডিওটা কখন প্লে করছেন, কিন্তু আমার ঘড়িতে বাজে হচ্ছে 2টা 48। সো একটু কিছুক্ষণ পরেই 3টা বেজে যাবে। সো দেখেন, রাত 3টা বাজে আপনাদের জন্য টিউটোরিয়াল মেক করতেছি। একটা কথা একটু জানিয়ে রাখি, আমি কিন্তু রিমোট জব করি না, আমি কিন্তু অনসাইট জব করি। সো অফিসে যাওয়ার একটা টাইম থাকে এবং আসার একটা এই 10টা টু 6টা 7টার এইরকম একটা ব্যাপার আছে। তো অফিস শেষ করে এসে তারপর ঢাকা শহরে জ্যাম তো জানেন। তো বাসায় এসে দেন হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়া, খাওয়া দাওয়া করা, আহ, আহ, কিছু আদার্স কাজ করে দেন আপনাদের জন্য টিউটোরিয়াল মেক করা। এইটা যে কতটা টাফ জব, যদি কেউ করে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করতে থাকেন, কারণ আমি খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ডে করতেছি না, জাস্ট র্যান্ডমলি আমার কাছে মনে হয়েছে যে অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও দিচ্ছি না, অ্যান্ড দেন লাস্ট ইউটিউবে কবে ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে, 10-12 দিন বা 15 দিন হয়ে গেছে, অ্যান্ড অনেকে মেসেজ করতেছে। তো ভাবলাম যে অনেকদিন ধরে ভিডিও যেহেতু নিয়ে আসতেছেন, আপনাদের জন্য ভালো একটা টিউটোরিয়াল নিয়ে আসি যেটা নাকি আপনাদের জন্য উপকার হবে। সো আগামী কালকের পরে লেবার ডে, তাই না? ইন্টারন্যাশনাল শ্রমিক দিবস, তাই না? আন্তর্জাতিক শ্রমিক দিবস। তো এই দিবসের জন্য আমাদের কিছু স্ট্যাটিকের দরকার হয়। সো আমি এই যে দেখেন, এখনই আপনাদেরকে কিছু স্ট্যাটিক দেখাবো। আম, দেখেন, এটা হচ্ছে একটা, এটা একটা, এটা একটা। ভাই দেখেন, আমি আপনাকে প্রপার যে স্ট্যাটিকের যে A to Z ব্যাপারটা অ্যাকচুয়ালি তা না, কিন্তু আমি ধারণা দিব। আমি আপনাকে বলবো যে আপনি এইভাবে এইভাবে করে স্ট্যাটিকগুলো করতে পারেন বা ডিজাইনগুলো করতে পারেন। তাহলে হবে কি, যে আপনি যখন নাকি কোনো কোম্পানির জন্য বানাতে যাচ্ছেন, অথবা আপনারা যারা নাকি এই জিনিসগুলোর বা এইখানে 7টা আছে, সো আমি হয়তো বা আপনাদেরকে আরও একটা করে দেখাবো। মোট 8টার ডিজাইনের পিএইচডি ফাইল যারা নাকি চাচ্ছেন তারা হচ্ছে কমেন্টে লিখতে হবে হ্যাঁ আই ওয়ান্ট। সো আপনি যদি আই ওয়ান্ট লেখেন তাহলে হচ্ছে আপনি হচ্ছে এটার পিএইচডি ফাইলটা পেয়ে যাবেন। আরেকটা নোট দিয়ে রাখি ক্লাসে যাওয়ার আগে, অনেকে অনেক আগের ভিডিওর হচ্ছে কি বলে এটাকে, আমার কাছে চেয়ে থাকেন যে ভাইয়া এটার পিএইচডি ফাইলটা দেওয়া যাবে নাকি। সো অনেক আগের ভিডিও তো, সো ওইগুলোর রিসোর্সেস খুব একটা হাতের সামনে থাকে না। তারপর আপনাদের মেসেজ যদি দেরি করে রিপ্লাই দিয়ে থাকি, সেজন্য যদি কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি। আমাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো চলেন আজকের আজকের ক্লাসে একটু জাম্প করা যাক। সো 7-এর থেকে শুরু করি। দেখেন, এইখানে কিচ্ছু করি নাই। আমরা যারা নাকি গ্রাফিক ডিজাইনার আছি, আমাদের দিনটা মানে এই যে আমাদের বৃহস্পতিবার, এই যে 1 মে যেদিন আসতেছে, এই দিনটা কিন্তু আমাদের জন্য অনেক মানে অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে একটা স্ট্যাটিক আছে দেখেন, সেটা হচ্ছে লেবার ডে, তাই না? তো লেবার ডের এখানে জাস্ট কিচ্ছু করি নাই। LAB, এই 3টা লেটারকে আমি জাস্ট অপাসিটি না কমিয়ে আমি কি করেছি, আমি হচ্ছে অ্যাশ কালার করে দিয়েছি। অ্যান্ড দেখেন, স্ট্যাটিকের মধ্যে আর কিচ্ছু নাই, দেখেন কিছুই নাই। বাট এটা দেখে আপনার কাছে কি মনে হইতেছে যে আওয়ার ডে, আপনি কি পড়তেছেন আওয়ার ডে। মানে এখানে হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে ক্রিয়েটিভ একটা স্ট্যাটিক বলতে পারেন, যে আপনি কোনো একটা ইম্পর্ট্যান্ট একটা মেসেজ, কোনো একটা ইম্পর্ট্যান্ট মেসেজকে আপনি এমনভাবে আহ, তুলে ধরছেন যেটার মিনিং দুইটা বোঝাচ্ছে। হুম। তো লেবার ডে ইন্টারন্যাশনাল হইতে পারে, অথবা আপনি যদি এই যে আমার মতো এরকম লিখে থাকেন লেবার ডে। সো এই LABটাকে যদি আপনি অপাসিটি কমায় দেন, অথবা এরকম আমার মতো যদি অ্যাশ কালার করে দেন, তাহলে দেখেন আওয়ার ডে হয়ে যাচ্ছে। সো এটা একটা স্ট্যাটিক। আমি চেষ্টা করব যে আজকের ভিডিওটা 10 মিনিটের মধ্যে কভার করার জন্য, কারণ 10 মিনিটের পরে আপনাদের আসলে ধৈর্য ওরকম থাকে না। অ্যান্ড দেন অনেকেই আমার ভিডিও দেখে, সাবস্ক্রাইব করেন। আমি জানি না ভাই, আমি কি আপনাদের শত্রু? সো সাবস্ক্রাইব করতে পারেন। ওকে। আহ, এই যে দেখেন, 7 নম্বর ইয়েতে ছিলাম, স্ট্যাটিকে ছিলাম। সো আজকের যে দিনটা, মানে আপনি যদি 1 মেতে দেখেন, এই দিনটা ভাই আপনার জন্য। আপনি এই দিনে আমি এরকম অনেক হয়েছে যে আমি হচ্ছে কি বলে, আমি ঈদের দিন পর্যন্ত কাজ করছি। আপনি বলবেন চাপা, আমি ওই ওটার প্রজেক্ট ফাইল এবং স্ক্রিনশট সহ আমি আপনাকে দেখাতে পারবো। 2024-এর ঈদের দিন, রোজার ঈদের দিন আমি আমার বাসায় কেউ ছিল না। সো আমি রিক্সা করে আমি বাসায় আসছি, অ্যান্ড দেন একটা নাটক গানের পোস্টারের কাজ করছি।
সো আমি ঈদের দিন পর্যন্ত কাজ করছি, অ্যান্ড দেন আমার 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 মানে অনেক ইম্পর্টেন্ট ডেতে আমি কাজ করছি, ঠিক আছে? সো আমি আপনাকে বলবো যে ভাই, এই যে লেবার ডে, এটার এই দিবসে আপনি একটু কাজ থেকে বিরত রাখেন, আপনি একটু সময় দেন, ঠিক আছে? সো এই যে এটার জন্য এই যে ফটোশপ, ইলাস্ট্রেটর, ফিগমা, এই তিনটার উপরেই কি করছি, একটা ক্যাপ বসে দিছে, আর কিচ্ছু করি নাই। দেখেন এখানে কিন্তু আরও অনেক টেক্সট দেওয়া যেতে পারে। আপনি হচ্ছে নিচের মধ্যে আপনি লেবার ডে দিলেন, লেবার ডের অনেকগুলো টাইপোগ্রাফি হতে পারে, হ্যাঁ, কিন্তু এইখানে যে টাইপোগ্রাফিটা আমি ইউজ করছি, সেটা নিয়ে যদি একটু কথা বলা যায়। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু পুরাটা একটা ফন্ট না ভাই, এটা পুরাটা দুইটা ফন্ট। একটা ফন্ট হচ্ছে একটা ফন্ট হচ্ছে LAB ও আর আর, এই কয়টা হচ্ছে একটা ফন্ট। আর শুধুমাত্র এই যে ইউটা হচ্ছে আরেকটা ফন্ট। এবং ইউটা কি ফন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, W95FA, এটাই ফন্টের নাম ভাই। আচ্ছা, এরকম জাতের আরও ফন্ট আছে, আরেকটা ফন্টের নাম আছে, সেটা হচ্ছে এই যে মাইনক্রাফট মিডিয়াম। সো এটাও হতে পারে, হ্যাঁ এটাও হতে পারে, কিন্তু আমার কাছে এই ফন্টটা ভালো লাগতেছে। ইউ আপনি যদি আপনি যদি এটা মনে করে থাকেন যে ভাইয়া টাইপোগ্রাফি মানে হচ্ছে এটা, যে আমি প্রচুর পরিমাণে স্ট্রোক দিব, আমি শ্যাডো দিব, আমি হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে ভরায় ফেলবো, ব্যাপারটা অ্যাকচুয়ালি তা না। নাওয়াডেজ যেই টাইপোগ্রাফিগুলো ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে মিক্সড, মানে একটা ফন্টের সাথে, একটা টাইপ ফেসের সাথে আরেকটা টাইপ ফেসের মিল করে দেয়া বা মিক্স করে দেওয়া, এই জিনিসটা এখন চলতেছে। সো নট লাইক যে আমি যেই কয়েকটা ফোন দিয়েছি এগুলাই হতে হবে না, এরকম কোনো কথা নাই। আপনি চাইলে আপনার মতো করেও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, আরেকটা স্ট্যাটিক আছে। কি স্ট্যাটিক বলেন তো? এই যে দেখেন গাড়িটা, আচ্ছা গাড়িটা করে দেখাবো, চলেন গাড়িটা একটু করে দেখাই। সো একদম সহজ জিনিস, আপনি হচ্ছে প্রথমে একটা শেপ নেন, শেপ নেওয়ার পরে শেপের কালারটা নেবেন অবশ্যই যে এরকম একটু এই কালারের, একটু পাঞ্চি বা কি বলে এটাকে, অরেঞ্জ কালার, রাইট? অরেঞ্জ কালার। সো এরকম একটা নিলেন, একটু চিকন করে দিন। দেন আপনি হচ্ছে যে পেন টুল দিয়ে শেপের এই জায়গায় অফ করে দেন, আর স্ট্রোকটা তো আছেই, দেন এখানে একটা ক্লিক করেন, আর শিফট চেপে এখানে একটা ক্লিক করেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আপনি যেই লাস্টে যেই লেয়ারটা ক্রিয়েট করলেন, এখানে আপনি কালারটা যদি হোয়াইট করে দেন এবং আপনি বলবেন যে ভাই আমি রাস্তার মতো একটা কিছু দিতে চাই, তাহলে দেখেন এই যে স্ট্রোকের পাশেই রাস্তার মতো একটা সিস্টেম আছে, আপনি দেখতে পাচ্ছেন না, কারণ কি জানেন, স্ট্রোকটা 1 দেওয়া আছে ভাইয়া। সো এখানে যদি আমি 50 করে দিই, তাহলে খুব সুন্দর লাগতেছে, তাই না? বুঝে যাচ্ছে? কিন্তু এটা না খুব বোরিং লাগতেছে, কেন? কারণ হচ্ছে এটা অনেক মোটা। সো আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, অ্যান্ড দেন এটাকে আমি চিকন করে নিব। এইবার দেখেন তো ভাই ভালো লাগতেছে নাকি? আচ্ছা, আপনি বলবেন যে ভাই এখনো স্টিল অনেক গাদা 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 লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এবার আর একটু চিকন করে দিলাম ভাইয়া। এইবার দেখেন, এবার যদি আপনি দুইটাকে ধরে আপনি হচ্ছে এই যে এখানে মিড অ্যালাইনমেন্ট করে দেন, তাহলে দেখেন জিনিসটা একদম সুন্দর একটা কিছু দাঁড়িয়ে গেছে, তাই না? আচ্ছা, এইবার এই রাস্তাটাকে দিয়ে কি আমরা একটু 1 লিখতে পারি? ট্রাই করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। 1 বোঝা যাচ্ছে। আপনি যদি না বুঝেন, কেউ যদি না বুঝে, তাহলে এই স্টাডি তার জন্য না। ওকে, এইবার আমি কিছু অ্যাসেট আছে আমার কাছে ভাই। সো আপনি যদি মনে করেন যে ভাই আমি হচ্ছে পিএইচডি ফাইল চাই, প্লাস পাশাপাশি হচ্ছে আমি এই ইগুলাও চাই, কি বলে অ্যাসেটগুলোও চাই, তাহলে হচ্ছে আপনি প্লিজ আমার যে নাম্বারটা আছে 01820005920, সো এই নাম্বারে আপনি হচ্ছে মেসেজ দিতে পারেন, দিয়ে বলতে পারেন যে ভাইয়া আমার হচ্ছে পিএইচডি ফাইলটা দরকার। আর আমি বলবো যে নাম্বারে মেসেজ দেওয়ার আগে দেখেন ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে,
ওই গ্রুপের মধ্যে যদি আপনি জয়েন থাকেন অ্যান্ড দেন আমি ওই গ্রুপটা ওপেন করে দিব, আপনি জাস্ট স্ক্রিনশট দিবেন, আর কোনো কথা বললেন না ভাই, ঠিক আছে, রিকোয়েস্ট। সো আপনার স্ক্রিনশটটা পাইলে আমি আপনাকে পার্সোনালি এটা পিএসডি ফাইল বা এর অ্যাসেট ফাইলগুলো এগুলো আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এইবার আমি জাস্ট কী করছি, আমি জাস্ট এত ডিটেলসে না বলে আমি আমি হচ্ছে এই যে এই গাড়িটা আপনি কিভাবে পাবেন, আপনি যখন নাকি ফ্রি পিকে যাবেন, ফ্রি পিকে যাওয়ার পরে আপনার লিখতে হবে যে কার ইন টপ ভিউ, দেখছেন এখানে অনেকগুলো গাড়ি আপনারা পেয়ে যাবেন। সো আমার কাছে অনেক প্রিমিয়াম যে ফাইলগুলো আছে, এখানে অনেকগুলো ফাইল আছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, সমস্যা নেই। তো এটা এটা আমি যদি ভুল না করে থাকি, এটা একটা প্রিমিয়াম একটা ফাইল ছিল। সো এটা আমি নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে আমি এখানে সুন্দর মতো বসায় দিয়েছিলাম, হ্যাঁ। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু এই কালারে থাকবে না। তাহলে ভাই কোন কালারে থাকবে? এটা হচ্ছে থাকবে আমাদের এই কালারের সাথে মিলিয়ে থাকবে। আমি উপরে একটা ইউজ স্যাচুরেশন নিলাম অ্যান্ড দেন এখান থেকে আমি চাইলে কি করতে পারবো, কালারটা চেঞ্জ করে দিতে পারবো, সামথিং লাইক দিস, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন তো কি করছে এখানে, এই যে দেখেন এখানে কি লিখছি, এস আর টি, আর এখানে হচ্ছে MAY, ফার্স্ট মে লিখছি, তাই না? তো এটা যদি এখানে এসে সুন্দর করে বসায় দেই, অ্যান্ড আমাদের যদি লিভার ডে, এটা তো আপনারা পাবেন, এই যে কি বলে, দেখতেই পারতেছেন, এটা আসলে মানে শেখানোর কিছু নাই, এটা আপনারা বোঝা যাচ্ছে। আচ্ছা, নিচে নিলাম কিভাবে, কন্ট্রোল আর হচ্ছে থার্ড ব্র্যাকেটের ফার্স্টেরটা দিয়ে, হ্যাঁ, নিচে নিয়ে গেলাম। সো আমরা যদি এইরকম কিছু দিই তাহলে জিনিসটা কিন্তু আরও সুন্দর হয়। অ্যান্ড দেন সবার উপরে যদি আমরা কি করে দিই, একটা সরি সবার উপরে আমরা নতুন একটা লেয়ার নেই অ্যান্ড দেন একটা গ্রেডিয়েন্ট যদি দিয়ে দেই, গ্রেডিয়েন্টটা মাস্ট বি হতে হবে কি বলেন তো, হোয়াইট হতে হবে, তাই না? হ্যাঁ, হোয়াইট করে দেই, তাহলে এইবার খেলাটা দেখেন কেমন হয়, দেখছেন ডিজাইনটা এখন আরও মানে কি বলে এটাকে, লুক্রেটিভ হয়ে গেছে। এখন এই যে গ্রেডিয়েন্ট আছে না, এটাকে একটু লক করেন, লক করে এখন আপনি তো গাড়িটা আনছেন, দেখেন গাড়িটার কি করতে হবে, একটা শ্যাডো দিতে হবে না? এখন যদি আপনি একদম পুরো নর্মালি বেসিক, যদিও আমরা এটা দিব বেসিক, এই যে এরকম ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শ্যাডো দেন, হ্যাঁ, এই যে যে ড্রপ শ্যাডোটা আছে এটা দেন, ঠিক আছে, সমস্যা নেই, ভালো লাগতেছে, কিন্তু না, আমার কাছে মনে হইতেছে যে না, এই জিনিসটা আরও সুন্দর কিছু হতে পারে। কি করা যেতে পারে, এই গাড়িটাকে আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করেন। সো নিচে এই যে একটা কপি পেয়ে গেছেন না? আচ্ছা, এবার এটা সব কিছু ফালায় দেন, ক্লিয়ার লেয়ার স্টাইল ফেলে দিচ্ছেন। এবার এটাকে আপনি ব্লেন্ডিং অপশনে গিয়ে ফালাই তো দিচ্ছেন, আচ্ছা, কালার ওভারলে দিয়ে কালো করে দেন, কালো করে দিচ্ছেন না? এবার ফিল্টারে আসেন, ব্লারে আসেন, মোশন ব্লারে আসেন, মোশন ব্লারে আসেন, ওকে। সো মোশন ব্লারে আসার পরে আপনি দেখেন এখানে আপনার অ্যাঙ্গেলটাকে এরকম রেখে আপনি যদি এখানে ওকে করে দেন, সো আমার এই সাইডটা দরকার নাই, আমার হচ্ছে এই সাইডটা দরকার, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে মাস্কে অল্টার ধরে আপনি যদি মাস্কে ক্লিক করেন, এবার ব্রাশ টুলটা নিয়ে আপনার যে জায়গায় দরকার, আমি যদি অপোজিটটা 100 করে দিই, যে জায়গায় আপনার দরকার সেই জায়গাগুলো আপনি সুন্দর মতো করে ব্রাশ করে দেন, দ্যাটস ইট, ওকে। আচ্ছা, আপনি ধরেন এই জায়গায় চলে আসছে, আপনি এখানে ক্লিক পড়ে গেছে, আপনি শুধুমাত্র কিবোর্ডের এক্সে ক্লিক প্রেস করেন, তো ব্ল্যাক কালারটা উপরে চলে আসলো, দেন এখান থেকে চাইলে এটাকেও টুকটাক করে মুছে দিতে পারবেন, ওকে। সো এই ছিল হচ্ছে আপনার 6 নাম্বার যে এইটা কি বলে ডিজাইনটা, এইটা 5 নাম্বারে তো আচ্ছা দেখেন। সো 5 নাম্বার যদি যারা নাকি পার্সেল ডেলিভারি করে, হ্যাঁ, পার্সেল যারা নাকি ডেলিভারি করে তাদের যদি এইখানে সুন্দর মতো করে, আচ্ছা, সুন্দর মতো করে যদি তারা হচ্ছে এখানে যদি তাদের কোম্পানির যে লোগোটা আছে, লেটস সি যে কোম্পানির, আমি এটা শুধুই করে দিই, সমস্যা নেই, ধরেন কোম্পানির লোগোটা এমন কারো লোগো নেওয়া উচিত যাতে সে মাইন্ড করবে না,
উম, উম, উম। আচ্ছা, ডেমো লোগো। ডেমো দিয়ে একটা লোগো চলে আসছে। হ্যাঁ, এইটাই হচ্ছে লোগো। ঠিক আছে, এটাই হচ্ছে লোগো। তো চলেন, তো এইটা যদি আমি নামাই, নামানোর পরে যেটা ঘটনা সেটা হচ্ছে এটা এনে এখানে যদি আপনি বসায় দেন ঠিকঠাকভাবে। আ পিএনজি ট্রি আগে বললেই তো হইতো। আপনি এখানে ভিজিট করেন, ওরা হচ্ছে একদিনে একবারই নামাইতে দেয় একটা কি বলে একটা ইমেজ। দেন ওদের অনেক হাঙ্কা পাঙ্কা আছে বুঝছেন, ওদের হাঙ্কা পাঙ্কার শেষ নাই। এটা করো তো ওইটা করো, এ দেখছেন আবার এ দেখেন কি ঘুরতেছে, আল্লাহ মাফ করে দে ভাই। উফ, ডাউনলোড পিএনজি, রিল্যাক্স ডাউনলোড। দেখছেন আবার 15 সেকেন্ড বসে রাখবে। বললাম না মানে হাঙ্কা পাঙ্কার শেষ নাই। আচ্ছা, সো যাদের নাকি টাকা পয়সা আছে তারা তো মানে কিনেই নেবেন, আর আমার মতো যারা নাকি গরিবস, সো তাদের হচ্ছে কি করতে হবে যে এরকম করে দিনে একটা নামাইতে হবে, আর 5-6টা মেল থাকলে 5-6টা মেল দিয়ে দিনে 5টা নামাইতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। পিএনজি ট্রি মালিক যদি আমার পায় আমার নামে মামলা করে দেবে যে তুমি এই ট্রিক শিখা বেড়াও, আমার কোম্পানি চলে না। আচ্ছা, আম জাস্ট কিডিং এভরিওয়ান। সো আপনি এই লোগোটা নিয়ে এসে বসে যদি আপনি এটাকে সুন্দর মতো করে এখানে প্লেস করে দেন, আম, এই যে এটা খুব ভালো লাগতেছে, বা সাদাটাও খারাপ না, বাট আমি চাচ্ছি যে ওই স্কচ টিপটা যে লাগছে, এই যে এইটা, এগুলো খুব সুন্দর লাগতেছে। হুম, এই যে এটা। তো আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে হচ্ছে এই যে আপনার লোগোগুলা এখানে প্লেস করে, বা এই বক্স মানে ডেলিভারি বক্স দিয়ে আপনি চাইলে কি করতে পারেন, এই এইরকম একটু সোজাভাবে না, একটু এলোমেলো করে আপনি যদি ওয়ানকে বুঝান, অ্যান্ড দেন আপনি যদি কি নিয়ে আসেন, এই যে সুন্দর মতো করে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে এটাকে সোজা করে এখানে আসার পরে যদি লিখে দেন যে ফার্স্ট মে, ভাই আর কিচ্ছু লেখার দরকার নাই, টু বি অনেস্ট আর কিছুই লেখার দরকার নাই, সো এটা দরকার নাই। সো আপনি যদি, আচ্ছা একটা কাজ করতে হবে, এই দুইটাকে আপনি হোয়াইট করে দেন। হ্যাঁ, ওকে। সো আপনি যদি আরও, কোম্পানি তো আপনাকে ট্যাক্স দিবে ভাই, মানে ধরেন পার্সেল ডেলিভারির জন্য যে এমন হইতে পারে যে ফার্স্ট মেতে আমরা পার্সেল ডেলিভারি আমরা 30% অফারে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম অনেক সময় অনেক দিবসে অনেকে অফার দেয়, সো এটা হতে পারে। তো এখানে একটা নেমোনিক দিলেন, এখানে একটা টেক্সট দিলেন, এখানে কোম্পানির লোগো দিলেন, জিনিসটা ভরে যাবে। আর মিনিমালিস্টিক, এই জিনিসগুলো মিনিমালিস্টিক রাখলে খুবই ভালো লাগে ভাই। আচ্ছা, এবার আসেন 4 নাম্বারটা নিয়ে, তো আসলে কথা বলে ফেলছি, আসলে আর কথা বলার কিছু নাই। 3 নাম্বারটা দেখেন। সো আমি বলতেছিলাম না যে আমাদের জন্য যাতে এই দিনটা, সো এই জন্য দেখেন এই যে মাউসের উপরে সুন্দর করে একটা ক্যাপ পরে দিছি। আচ্ছা, ক্যাপের যে ব্যাপারটা, ক্যাপের নিচে একটা শ্যাডো কিভাবে নিলাম সেটা যদি একটু দেখাই। সো শ্যাডো নেওয়াটা একদমই সহজ। তারপরে যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে ক্যাপটা তো নিলেন, নেওয়ার পর সুন্দর মতো এখানে ভাই একটা নতুন লেয়ার নেন। লেয়ার নেওয়ার পরে আপনার যে ব্রাশটা, এই ব্রাশটা দিয়ে আপনি হচ্ছে সর্বপ্রথম আপনি হচ্ছে হালকা করে যে ব্রাশ এরকম দিয়ে দেন, জীবনও এরকম না, আরও অপোজিটই কমাইতে হবে। আচ্ছা, ওকে। এবার ব্রাশটাকে একটু ছোট করেন, ছোট করে অপোজিটে আরেকটু বাড়ান, আরেকটু বাড়িয়ে যেটা করেন এই জায়গাগুলোতে আরেকবার একটু মেরে দেন, তাহলে মানে মোটামুটি রিয়েলিস্টিক একটা ভাইব আসে আর কি। সো চাইলে এরকম কিছু আপনারা করতে পারেন। 2 নাম্বারটা দেখে, তো দেখেন এটা, এই ছবিটা একটা অন্য জায়গা থেকে নেওয়া আছে। সো চাইলে এরকম একটা কিছু করতে পারেন যে যারা নাকি অ্যাকচুয়ালি
মানে ওয়ার্কার, মানে তারা হচ্ছে এরকম এই জিনিসগুলো দিয়ে হচ্ছে মানে বাড়ি টাড়ি দিয়ে হচ্ছে কাজবাজ করে, শুধুমাত্র তাদেরকে উৎসর্গ করেও এই করা যায়, মানে ইঞ্জিনিয়ারিং বলা চলে এরকম এই পোস্টটা। যদি কোনো কোম্পানির জন্য হয়, কোম্পানির তো অবশ্যই একটা আইকন আছে, তাই না? যেমন ধরেন ইংলিশ এ টু জেডের একটা আইকন আছে। সো এই আইকনের মধ্যে দেখেন এই জায়গাটা একটা ছেলে হচ্ছে তাকায় আছে। সো সে একজন লেবার দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু লেবার, মানে আপনার মেডিকেল মানে ডক্টর, সেও কিন্তু একজন লেবার। আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমিও কিন্তু শ্রমিক, কাজ করি, তাই না? সো শুধুমাত্র এটা ভাববেন না মানে গার্মেন্টসে যারা কাজ করে তারা হচ্ছে শ্রমিক, ব্যাপারটা অ্যাকচুয়ালি তা না। আচ্ছা, আরেকটা আপনারা যদি মনে করেন যে আরো মিনিমালিস্টিক কিছু ভাই যদি যদি কিছু দেখাইতেন, সো আপনি হচ্ছে আহ, যদি ফ্রি পিকে যান, ফ্রি পিকে যাওয়ার পরে আপনি যদি এখানে লেখেন ফটোস, আচ্ছা অনলি এআই জেনারেটেড, হ্যাঁ ওকে। এবার আই হ্যাভ দ্য লাইসেন্স প্রিমিয়াম, ওকে। কি দিলি রে ভাই, এগুলো কেন প্রিমিয়াম দরকার নেই। সে এই যে এইরকম যে ছবিগুলো আছে, এই ছবিগুলো দিয়েও কিন্তু আপনারা চাইলে কি করতে পারেন, একটা স্ট্যাটিক বানাইতে পারেন। সো আপনি বলুন যে ভাই আমরাই সব বানাবো, আপনি কি একটা বানায় দিতে দেখালে ভালো হয় না? সো হ্যাঁ, বানায় দিলে ভালো হয়। সো চলেন, এই চাচার যে ফেসটা আছে, ওনার ফেসটা একদম খুব সুন্দর লাগতেছে, মানে মনে হচ্ছে যে এগুলো খুব সুন্দর যদিও। এই যে এটাও খুব সুন্দর, কিন্তু বাচ্চাদেরকে অ্যাভয়েড করব, বাচ্চা না। হ্যাঁ, এই ছবিটা নেই, ঠিক আছে, এই ছবিটা নেই, নিয়ে দেখি কি করা যায়, ওকে। বাই দ্য ওয়ে, আপনারা যারা নাকি আমার ভিডিও দেখেন, আমি চেষ্টা করতেছি মানে আগের থেকে আহ, একটু পোলাইটলি আপনাদের সাথে কথা বলার জন্য। পোলাইট বলতে কি মানে আমি দেখছি আসলে আমি যাদের জন্য কাজ করি বা যাদের জন্য আহ, যাদেরকে শিখাই, তারা একটা সময় অনেকে ভুলে যায়। হ্যাঁ, আহ, এমন অনেক হয়েছে যে আসলে ভুলে যায় বলতে কি তারা হয়তো অনেক ব্যস্ত। তো মানুষ এরকমই মনে হয়, সামাজিক জীব তো ভুলে যায়। সো এই জন্য চেষ্টা করছি যে আপনাদের সাথে একটু ডিস্টেন্স মেক করে কথা বলবো। আগে যে খুব রং তামাশা করে ক্লাস নিতাম, ওরকম করব না, ট্রাই করব যাতে আপনাদের সাথে একটু ডিস্টেন্স থাকে। এটা থাক। আহ, আচ্ছা, এইবার এই দুইটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। আচ্ছা, যাদের নাকি আপনারা বলতে পারেন ভাই, যাদের নাকি এই যে এরকম আপনার মতো জেনারেটিভ ফিল নাই, সো জেনারেটিভ ফিল আমি কিছুই করতেছি না, জাস্ট জেনারেটিভে ক্লিক করতেছি অ্যান্ড দেন জেনারেটিভ ক্লিক করতেছি। সো যাদের নাকি জেনারেটিভ ফিল নাই তারা কি করবেন ভাই, অনেক অনেক এআই টুলস আছে যেগুলো নাকি ফ্রি। আপনি যদি সেগুলো এক্সপ্লোর করেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো এআই নিয়ে মোটামুটি অনেক ঘাটাঘাটি করছি, সামনে এআই নিয়ে আরও অনেক ভিডিও আসবে, কিন্তু একটু রিয়েলিস্টিক আগে শিখায় নেই। হয়েছে কি, যেমন ধরেন আপনি এআইকে দিয়ে কিন্তু একটা আম, কি বলে ওই, দরখাস্ত, এটা কিন্তু চাইলে লেখাই নিতে পারেন, কিন্তু আপনি রিয়েল পার্সন, আপনি হিউম্যান বিং, আপনি আপনি কি আসলে দরখাস্ত লিখতে পারেন? এটা তো চ্যাট জিপিটি পারে, আপনি কি পারেন? এভাবে একটু কল্পনা করেন। মানে আমি আমি আমার কথাটা আরও ক্লিয়ার করে বলি, চ্যাট জিপিটি আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই চ্যাট জিপিটি উপরে নির্ভরশীল হয়ে থাকেন না। হ্যাঁ, চ্যাট জিপিটির উপরে নির্ভরশীল হয়ে থাকেন না, নিজেও অনেক কিছু শিখেন। তো যদি শিখা অফ করে দেন তাহলে কিন্তু খুবই মানে এটার ভয়াবহ অবস্থা আছে যদি শিখা অফ করে দেন।
হ্যাঁ, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, ঠিক আছে। এই চাচাকে একটু আলাদা করে নিলাম। আর এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল এল চাপ দিয়ে আমি হচ্ছে এটাকে কি করে দিব, একটু কালো কালো করে দিই। কালো কালো করে দিলাম। এবার আপনি টেক্সট টুলে যান, টেক্সট টুলে গিয়ে লেখেন হচ্ছে 1, আর কিচ্ছু লেখেন না ভাই, লেখছেন 1, 1। আচ্ছা, এত বড় তো মনে হয় দরকার নেই। আচ্ছা, 1 লেখছেন না? এবার আমরা 1-এর ফন্ট খুঁজবো। কি টাইপের ফন্ট? এই যে এইরকম, কিছুটা এইরকম, হ্যাঁ, বাট এরকম না, মানে এটা না, হ্যাঁ এটাও হতে পারে, এই যে এটাও হতে পারে। মানে আমার দরকার নিচে, নিচে হচ্ছে একটা 1টা যে বসছে এটা থাকবে, আর 1-এর মাথাটা একটু বাঁকা থাকবে, এটাই দরকার। এই যে দেখি এখানে কিছু আছে তো, কি আপনারা কি বোরিং হচ্ছেন? বোরিং হইলে বললেন যে ভাইয়া বোরিং হচ্ছি, তখন কি করব ভাইয়া, বা বোরিং হইলেই বা কি করবেন, সেটাও একটা কথা। বাট হ্যাঁ, বোরিং হইলে আমি আপনাদের ক্লাসটা আরও জমায় নিব। আচ্ছা, এই ফন্টটা আমরা চাইলে নিতে পারি, ওকে। এটাকে আমরা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই তাহলে কেমন হয়? ভালো হয়। আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, কেন করে দিলাম একটু পরে বলবো, ওকে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পরে এইটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, স্ট্রোকে ক্লিক করব, আমাদের ওকে দিয়ে দিব। এবার ফিল, এটাকে একদম 0 করে দিব। এবার দেখেন তো কিছু একটা দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে, কিন্তু প্রপার দেখা যাচ্ছে না। কারণ কি জানেন? কারণ আপনি যখন নাকি স্ট্রোকটা দিয়েছেন তখন অপোসিটটা খুব কমানো ছিল, অপোসিট একটু বাড়ায় দিই, হ্যাঁ, আর একটু কমাই দিই, ওকে। একটু কি মোটা করব? হ্যাঁ, করা যেতে পারে, 8, হ্যাঁ ঠিক আছে। আর অপোসিটি 50 না দিয়ে কি 60 দিতে পারি? দিতে পারি। এটাকে আমি 5 দিই, আর এইটাকে আমি হচ্ছে 80 দিই, তাহলে মনে হয় খুব ভালো হয়, রাইট। এইবার এইবার এবার আমি এই যে একটা, এটা হচ্ছে এই বান্দার পিছনে নিয়ে যাব, ঠিক আছে। এটারই এই যে 1-এর আরেকটা কপি করি কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল জে দিয়ে কপি করে উপরে নিয়ে যাই। উপরে নিয়ে যেয়ে আমার কি করব, এটাকে অল্টার ধরে এই মাস্কে ক্লিক করব। এইবার আমার যেই জায়গায় আমি জিনিসটা দিতে চাই, লাইক এই জায়গাটায়, ওয়েট ওয়েট ওয়েট, এক্সে ক্লিক করি, হ্যাঁ উপরে হোয়াইট চলে আসছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি আগে, হ্যাঁ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পরে এবার হচ্ছে অল্টার ধরে মাস্কে ক্লিক করি, অ্যান্ড দেন হোয়াইট তো উপরে আছে, এইবার আমরা চাপ দিই। আচ্ছা, অপোজিটটা বাড়ানো আছে, কমানো আছে, বাড়াই দিই। এইবার একটু আস্তে আস্তে, হ্যাঁ না, এক্সে ক্লিক করি, অ্যান্ড দেন এই জায়গাটা মুছে দিই। সো এরকম কিছু থাকতে পারে, এরকম কিছু হইতে পারে, এরকম কিছু থাকতে পারে, বা এরকম কিছু হইতে পারে। অথবা আপনি যদি মনে করেন যে না, আপনি এই লাইনটা মুছে দিবেন, এই লাইনটা ওনার উপরে ওইখানে ভাল লাগতেছে না, আবার এক্সে ক্লিক করেন, হোয়াইটটা উপরে চলে আসবে। জাস্ট এক্স বাটন ক্লিক করলেই কিন্তু আমি মানে উপরে নিচে করে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে। এইবার আপনি চাইলে কি করতে পারেন ভাই, আপনি চাইলে ওই যে আপনি লিখছিলেন না যে ফাস্ট, লিখছিলেন, কোথায় লিখছিলেন?
এই যে এইখানে লিখছিলেন না 1 মে, এটাকে নিয়ে আসেন না ভাই। নিয়ে এসে আপনি চাইলে আরও টাইপোগ্রাফি, মানে আমি কিন্তু বলতেছি না মানে এইটাই নিতে হবে, না না না, মানে আমার কাছে এই টাইপোগ্রাফিটা আছে, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতেছি, আর কিচ্ছু না কিন্তু, ব্যাপারটা কিন্তু আর আসলেও আর কিচ্ছু না। হুম, আপনি যদি মনে করে থাকেন এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আরেকটু মানে কাহিনী করবেন, সো ব্লার অপশনে যান, গৌশন ব্লারে যান। গৌশন ব্লারে গিয়ে না, গৌশন ব্লার এত না, আচ্ছা দাঁড়ান, মোশন যদি দেই, ওহ ওহ ওহ, নাইস 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 নাইস, আই লাভ দিস, আই লাভ দিস ওয়ান, আই লাভ দিস। ওকে, এবার আপনি এটাকে চাইলে আরও অনেক কিছু করতে পারেন। ফিল্টার যান, ফিল্টারে যাওয়ার পরে আচ্ছা এই রিফটটা তো আপনাদের কাছে আছে তাই না, বা এটা কিভাবে ফটোশপে নিয়ে আসতে হয় এটা তো হয়তো বা আপনারা জানেন, আমার আর মনে হয় না আর জানানোর দরকার আছে বলে মনে করি। আচ্ছা দেখি এটা কেমন দিলে কেমন লাগে, খারাপ নাম, ভালো লাগতেছে। আপনি চাইলে এটাও দিতে পারেন, অথবা আপনি চাইলে ফিল্টার গ্যালারিতে যান, যাওয়ার পরে এইখানে এই যে এটা আছে, এটাকে একটু গ্রেন্সটা বাড়ায় দিলে হুম হুম ওকে, আচ্ছা এবার আপনি চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। আল্লাহ, আজকে আমি কত বড় ক্লাস নিচ্ছি। ওকে, ভাই মানে আপনি যদি একটা জিনিসে সময় দেন না, মানে জিনিসটা জমে ক্ষীর হবেই ভাই, মানে জিনিসটা জমে ক্ষীর হইতে বাধ্য। এই কালারটা ভালো লাগতেছে, এই যে এটা ভালো লাগতেছে, একটু ট্রেন্ডি লুক আছে, বাট যেহেতু লাল নিছি একটু লালটু লালটু করে দিই। দেখি একটু অন্য কালার একটু এক্সপ্লোর করি। ওয়াও ওয়াও ওয়াও, এটা মনে হয় খুব ভালো যাচ্ছে, রাইট? আচ্ছা, যাক, এবার এই যে যে পার্সনটা আছে না ভাই, এই পার্সনটাকে একটু মানে কাজ বাজ করতে হবে। কি করতে হবে, এটা ওনাকে একটু ভাইব্রেন্স বাড়াইতে হবে, এটা একটু কমাইতে হবে, ব্ল্যাকসটা একটু কমাই দেই, এখান থেকে ক্ল্যারিটি একটু বাড়াই দিব। হুম, আর হচ্ছে হালকা গ্রেন, যদিও গ্রেনটা লাস্টে অ্যাড করবো তারপরে দিয়ে দিই। দেখছেন জিনিসটা মানে একটু ভিন্ন ভিন্ন ভিন্নভাবে জিনিসটাকে ফোটানো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আপনি রেড চান, ওকে রেড দিতে পারেন, কোনো সমস্যা নেই, এই যে রেড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার কাছে যেটা মনে হচ্ছে এগুলো না স্টিল বাঁকা আছে, সো আমি যেটা করব কপি করি, চাইলে অন্যভাবেও করা যায়, বাট আমি এইভাবে কপি করেও চাইলে আমি জিনিসটাকে আচ্ছা এটা কি পিছনে চলে যাবে দাদার, হ্যাঁ দাদার পিছনে চলে যাক, অ্যান্ড দেন এই দুইটার আমরা যদি ওভারলে করে দিই, বাহ, আচ্ছা তাহলে কি এই দাদুটাকে কি আমরা ফিল্টারে যাচ্ছি, আবার ক্যামেরা ফিল্টারে যাচ্ছি,
হলুদ না করে একটু লাল লাল করে দিব, একটু লাল লাল, একটু লালচে। এই ওটা এখান থেকে একটু না বেশি লালচে হয়ে যাচ্ছে। ওকে দে এবার। আগে ছিল এরকম, হলুদটা থেকে একটু লাল লাল ভাইবটা আসছে। এবার এবার যদি আপনি চাইলে এখানে আরও কিছু টেক্সট অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। আপনি যদি অন্য কিছু অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। ভাই এরকম আরও যদি আমি ক্লাস নেই, আমি 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 আপনাকে কথা দিতে পারবো, আমি আপনাকে বসে বসে এই ভিডিওতে, আমি জাস্ট এই ভিডিও আমি 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 কোনো কিছু দেখাবো না। আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। আপনি চাইলে এরকম শেপ করে করেও, হ্যাঁ আপনি চাইলে এই যে আমি আপনাকে জাস্ট ধারণা দিয়ে দিব, দরকার নাই আপনাকে দেখানোর। সো আপনি চাইলে এরকম শেপ করে করেও কিন্তু কিছু জিনিস ক্রিয়েট করতে পারেন। হুম দেন হচ্ছে এখানে যদি আপনি কোনো একটা পার্সনের ছবি দিয়ে দেন, আমার কাছে অনেকগুলো পার্সনের ছবি নামানো আছে অলরেডি। এই যে খুব ফাস্ট করতেছি, মানে আপনাদেরকে জাস্ট ধারণাটা বুঝিয়ে দেওয়ার জন্য, আর কিছু না। হ্যাঁ এই যে এখানে রাখেন, অ্যান্ড দেন আপনি যদি মনে করেন যে আপনি এখানে আপনি কিছু দিবেন, লাইক একটু ইউআই স্টাইল, রাইট? একটু ইউআই স্টাইলে আপনি যদি কিছু অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। হ্যাঁ এখানে সুন্দর মতো করে এখানে সুন্দর মতো করে আপনি এটার মধ্যে কিছু লেখা দিয়েন। হ্যাঁ লেখা দিয়ে মাঝখানে একটা আইকন দিয়ে দিন, এখানে টেক্সট দিলেন, মানে জিনিসটা আরও অনেক কিছুই হইতে পারে ভাই, জাস্ট সময় নাই। আচ্ছা আজকে কতক্ষণ হইলো? সো অলরেডি 37 মিনিট হয়ে গেছে। সো সময় নাই, এই যে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, অলরেডি 3:30 বেজে গেছে। কালকে ট্রাই করব আগামীকাল 10টার মধ্যে আমি এই ভিডিওটা, 10টা বা 11টার মধ্যে আমি এই ভিডিওটা পাবলিশ করার। সবাই আমার জন্য দোয়া করেন। আর এই যে কিছু জিনিস দেখাইলাম, আমি চাই আপনারা এই যে আমার যত ডিজাইনগুলো আছে না, এগুলো তো অনেক মানে কমপ্লিট নাই। সো এগুলাকে আপনি কমপ্লিট করেন, আপনার ক্রিয়েটিভিটি শো করেন। আপনি এখানে মানে মনে করেন যে ভাই তো এটা করছে, আচ্ছা ঠিক আছে ভাই 70% করছে, আমি এটাকে 100% করব। এই জিনিসটা মাথায় নেন। আর যাদের মাথায় নাকি এইটা ঘুরে যে এআই তো মানে গ্রাফিক ডিজাইনারদেরকে খেয়ে দিচ্ছে, হ্যাঁ খেয়ে দিচ্ছে ওয়ার্ডটাই বললাম। শুনেন আমি আপনাকে একটা কথা বলি, বলেন তো সবচেয়ে বড় টেকনোলজি কি? একটা আপনি আপনি ভিডিওটা পজ করেন, পজ করে একটু চিন্তা করেন, 5 মিনিট চিন্তা করেন। যান, ভিডিওটা পজ করেন না এখনো, প্লিজ ভিডিওটা পজ করেন ভাই। হ্যাঁ ভিডিওটাকে থামান, আপনি হচ্ছে 5 মিনিট চিন্তা করেন। শুনেন, সবচেয়ে বড় টেকনোলজি কি জানেন? ওপরওয়ালা আমাদেরকে মাথার মধ্যে একটা ব্রেন দিস, এই ব্রেনটাকে খাটায়া আমরা হচ্ছে কি করি জানেন? এই যে আমরা এআই বানাই। তাহলে এআই কে বানাইছে? এআই বানাইছে মানুষ। আর আপনারা কে বানাইছে? আপনাকে বানাইছে উপরওয়ালা। আপনি যদি মানে মুসলিম হন আর আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি আমার এই কথা মানেন ভাই, যে উপরওয়ালা আপনার রিজিক লিখে রাখছে। এখন আপনি যাই করেন না কেন, উপরওয়ালা ওই উপর থেকে রিজিক বন্টন হয়, এটা আপনি বিলিভ করেন ভাই। এটা আপনি মনের মধ্যে গেঁথে নেন যে ওইখান থেকে আপনার রিজিক বন্টন হয়, আপনার জমিন থেকে রিজিক বন্টন হয় না। সো আপনি আপনার রিজিক নিয়ে টেনশন করেন না, বরং আপনি যেটা করেন, আপনি হচ্ছে নতুন কি কি শেখা যায় সেটা শেখেন, নতুন কি কি করা যায় সেটা করেন, নতুন কোন এআই টুলস আসলো সেটা কিভাবে ইউজ করা যায় সেটা শিখেন। এআইটাকে ভয় পায় না, এআইটাকে আপনার সঙ্গী বানায় নেন, এআই কে দিয়ে আপনার কাজটাকে সহজ করে নেন।
এআইটাকে ভয় পেয়ে যদি আপনি পিছু পা হন, তাহলে আপনি একটা সময় নোকিয়া হয়ে যাবেন। এই কথাগুলো বারবার বারবার বলতেছি, বারবার দরকার পড়লে কাগজে কলমে লিখে রাখেন। নোকিয়ারে চিনেন না? নোকিয়া চিনেন। নোকিয়া একটা সময় অনেক বড় কোম্পানি ছিল, তাই না? তো নোকিয়া কিন্তু অ্যান্ড্রয়েড বলছিল যে না, আমাদের অ্যান্ড্রয়েডের দরকার নেই, সবাই বাটন ফোনই ইউজ করবে। বাট যখন নাকি অ্যান্ড্রয়েডটা আসে তখন কিন্তু কী হয়ে যায়, নোকিয়া মাইর খেয়ে যায়। সো প্লিজ বি আইফোন, নট নোকিয়া। আইফোন হন, নিজেকে একটা ব্র্যান্ড বানান, নিজের একটা জায়গা তৈরি করেন। নিজের জায়গা তৈরি করার জন্য প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সময় খাটতে হবে। এই যে রাত ৩টা ৩:৩০ বাজে পাগলের মতো ভিডিও বানাইতে হবে। সো আমি জানি না আমি এখনও নিজের পায়ে কতটুকু দাঁড়াতে পারছি বা কতটুকু আমি যেতে পারতেছি, কিন্তু আমি একটা জিনিস ভাবি যে মানুষকে যদি আমি সাহায্য করি, হয়তো বা কিছু মানুষ তো আমাকে অলরেডি ভুলে যায়, তারা যাবেই, কিন্তু কিছু মানুষ আমাকে সবসময় মনে রাখবে। যারা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার হবে না, যারা আমার ভিডিওতে শুধুমাত্র কমেন্ট করবে না, তারা আমাকে মনে প্রাণে, তারা 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 আমার সাথে রাস্তায় একদিন দেখা হলে আমাকে ডাক দিয়ে বলবে, ভাই আমি আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও দেখে শিখছি। হ্যাঁ, সো এই জিনিসটা আমাকে অনেক মোটিভেট করে ভাই। টু বি অনেস্ট, সত্যি অনেক মোটিভেট করে। দোয়া চাই, দোয়া করেন আমার জন্য। আর টিআই নিয়ে ভয় পায় না, এআই আপনার ফ্রেন্ড, এআই আপনার ওই যে কী বলে, শত্রু না, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর যাদের এই পিএইচডি ফাইলগুলো লাগবে, কমেন্টে কিন্তু লিখতে হবে আই ওয়ান্ট। ওকে, আল্লাহ হাফেজ।